আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমাদের মফস্বল এলাকার বিয়েগুলো ঢাকার বিয়েগুলো থেকে অনেক ডিফারেন্ট হয়। এখানে আগের দিন থেকেই শুরু হয় কোটা বাছা, কাটাকাটি, এগুলো সব কিছু। আর তাই খাবারের মেনুটাও এখানে সেট করা হয় কিছুটা ট্র্যাডিশনাল স্টাইলে। আমাদের ওই পুরো এলাকাটাতে একমাত্র কমিউনিটি সেন্টার যেটা পলিটিক্যাল কিছু ইস্যুর জন্য আপাতত বন্ধ হয়ে আছে। এই সেকেন্ড অপশন হিসেবে আমরা এই অডিটোরিয়ামকেই ভেন্যু হিসেবে সিলেক্ট করি। আমাদের যেহেতু গেস্ট অনেক বেশি ছিল, তাই এই অডিটোরিয়ামটাই আমাদের জন্য একদম পারফেক্ট প্লেস। আগের দিন রাতে আমরা সবাই মিলে ওখানে চলে গিয়েছিলাম আর সবকিছু কিভাবে সেট করবে তা কিছুটা দেখিয়ে দিয়ে এসেছিলাম। যত পারফেক্ট ভাবেই করতে চাই না কেন, উল্টাপাল্টা আসলে একটু হয়। আর ওই দিন কেন যেন পার্লারগুলোতেও অনেক রাশ ছিল। দেখা গেছে আগে থেকে বুকিং করে না যাওয়ার কারণে ওখানেও আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। বাট লোকাল পার্লার হিসেবে আলহামদুলিল্লাহ ওরা আমাদেরকে ভালোই সাজিয়েছে। পার্লার থেকে সাজুগুজু করে এসেই আমরা দেখি এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওই দিনই বিয়ে পড়াবে আর দিন ছোট বলেই আমরা একটু আগেই চলে এসেছিলাম। ফটোশুটের পর গেস্টরা যখন সবাই চলে এসেছে, ওনারা ধীরে ধীরে খাবার সার্ভ করে দিচ্ছেন। এদিন খাবারের মেনুতে ছিল পোলাও, রুই মাছ ভুনা, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস আর মুগ ডাল। খাবারগুলো ওই দিন এতই আমি হয়েছিল, মাশাআল্লাহ সবাইকে অনেক প্রশংসা করেছে। বিয়ে উপলক্ষে ওই দিন আমাদের এমন কিছু মানুষের সাথে দেখা হয়েছিল যাদের সাথে বহু বছর ধরে কোনো দেখা হয় না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমাদের আদরের নতুন জামাই আর আমাদের লাল টুকটুকে বউ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর ওদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। ওদের আগামী জীবনের পথ চলা অনেক সুন্দর হয়। শেষমেশ বিয়ে পড়ানো শেষ করে সব ফটোশুট, গেস্টদের খাবার দাবার খাওয়া সবকিছু শেষ করে আমরা সবাই মিলে বসে পড়লাম একসাথে খাবার জন্য। আর এই ছিল বিয়ের দিনের আমার ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।